গুড মর্নিং দোস্ত, ট্রাভেলিং ব্লগের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ব্লগটা হতে চলেছে আমার তাওয়াং সিরিজের শেষ পার্ট। সো এনজয় দিস ভিডিও গাইস। সো আজকে আমাদের ট্রিপের 4 নম্বর দিন। তো আমরা আজকে আবারও জাঙ্গে এসেছি। সেকেন্ড দিন যেখানে ছিলাম সেই হোটেলে দেখতে পাচ্ছি তোমরা পেছনে রয়েছে। এখন এখান থেকে আমরা যাব সেলা পাস। সেখান থেকে আমরা যতটা পারবো টানার চেষ্টা করব। যদি সম্ভব হয় তাহলে একদম বাড়ি পর্যন্ত যাব ময়নাগুড়ি। আর যদি না সম্ভব হয় তাহলে কোথাও স্টে করবো। 700 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে এখান থেকে ময়নাগুড়ি। তো দেখা যাক, আর সময় নষ্ট না করে ফটাফট বেরোতে হবে। আর এখান থেকে এখান থেকে সেলা পাস আই থিঙ্ক মোটামুটি 60 কিলোমিটার মতো হবে। দেখা যাক, চলো যাওয়া যাক। এটা পুলিশ স্টেশন রয়েছে, তার পাশে একটা গেট রয়েছে, তার নিচেই আমাদের লজ। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। এখানে লেখা আছে সেলা পাস রয়েছে স্ট্রেট, সেলা টানেল রয়েছে এদিকে। তো আমরা সোজা চলে যাবো। দুটা রুট ভাগ হয়ে যাবে, ডান দিকে সোজা আমরা স্ট্রেট ধরবো। আসার সময় এদিক দিয়ে এসেছিলাম না, এদিক দিয়ে আসছিলাম তো, এখন যাবো সোজা। সো আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেলা লেক। এটা সেপ্টেম্বর মাস, কি সুন্দর দেখো লাগছে, জলটা রিফ্লেকশন, আকাশে রিফ্লেকশন পড়ছে, খুব সুন্দর লাগছে। এটা যদি তোমরা এখন ডিসেম্বর জানুয়ারিতে আসো তখন গোটা লেকটা ফ্রোজেন হয়ে যায়, সাদা। চারদিকে যেই চটিগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবগুলো সাদা হয়ে যায়। তো সেটার সৌন্দর্যটা আলাদা, আর এটা সৌন্দর্যটা আলাদা। তো তোমরা সিজন ওয়াইজ নানা রকম সৌন্দর্য দেখতে পারবে এই লেকে। তো সত্যি খুব সুন্দর লাগছে। আর এখানে যথেষ্ট পরিমাণে ঠান্ডাও রয়েছে। সেপ্টেম্বর এত পরিমাণে ঠান্ডা, তো ভাবতেই পারছো ডিসেম্বরে কী পরিমাণে ঠান্ডা হবে। আর সত্যি হাওয়া হচ্ছে প্রচুর পরিমাণে, যার জন্য জলগুলোকে দেখতে পাচ্ছ একটু নড়চড় করছে, ওয়েভগুলো দেখতে পাচ্ছ জলগুলোর, দারুণ। রাস্তা চলে যাচ্ছে, তোমরা চাইলে গিয়ে লেকের পাশেও কিছু সময় স্পেন্ড করতেই পারো। খুব সুন্দর একটা জায়গা। আর দেখতে পাচ্ছ পুরো ফগি ওয়েদার হয়ে গেছে। ফগি বলতে ভুল, এগুলো সব মেঘ ভাসছে পুরো। দারুণ লাগছে এখানে, সত্যি প্রকৃতির কি খেলা। হ্যাঁ, দারুণ। দেখো এই বোর্ডে মেনশন করা আছে কোন মাসে কীরকম এটা হবে। এটা পাস্ট অফ সেলা পাস। নর্মালি এটা যে পাসটা রয়েছে এটা রোড। আর নভেম্বরে তোমরা দেখতেও যেটা একটু আগে বললাম, আমার টোটালটা বরফে ফ্রোজ হয়ে যায়। দারুণ। এখানে কিছু লেখাও আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। আর এটার পাশেই একটা মাইলস্টোন লেখা আছে, যেটার আমাদের সি লেভেল থেকে হাইট হচ্ছে 13,700 ফিট, সেলা পাস। इधर से निकल सकते हैं ना? किधर जाएंगे इधर से? वो बोमडिला जाएगा? ठीक है, थैंक यू। ঠিক, থ্যাংক ইউ। পুরো মেঘে টান হয়ে গেছে পুরো, কি লাগছে ব্রোস, দেখতে পাচ্ছ মেঘ ভাসছে, মেঘ যেন আমাদের গায়ে ভেসে যাচ্ছে। আহা, জিরাং 51 যেতে পারবো, ওই দিক দিয়ে যেতে পারবো। চল, রোদ উঠেছে, রোদ আর মেঘের খেলা চলছে এখানে। এই সাইডটা নাও, ডান দিকে বাদিকেটা দেখো কি খেমা লাগছে। আগের দিন আমরা নিচের থেকে এসে স্ট্রেট চলে গেছি। এটা আমাদের দোকান আছে, কিছু খাওয়া দাওয়া পাই কিনা দেখবো। ওই চল, ওখানে দেখি কিছু। আমরা যেদিন বাড়ির থেকে এদিকে আসছি, তো এই রাস্তা হয়ে আসছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে হেডিং লেখা আছে। এই রাস্তা হয়ে এসে স্ট্রেট যদি আমরা যাই তাহলে চলে যাবে হচ্ছে সেলা টানেল যাবে। আর যদি ডান দিকে তোমরা চলে যাও এই রাস্তা তাহলে সেলা পাস যাবে। তো আমরা প্রথম দিন কি করেছি, আমরা ডাইরেক্ট চলে গেছি তাওয়াং। এই সেলা টানেল আমরা সেলা পাস হয়ে এখানে এভাবে আসছি। তোমরা দেখো এখানে দেখাই আছে, এখানে তোমার আমরা আস্তে আস্তে ধিরাং বোমডিলা হয়ে নিচের দিকে নামা শুরু করবো। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তোমরা এই ওয়াই জাংশনটা একটু মাথায় রেখে কাজ করবে। তোমরা যদি এদিক হয়ে যেতে চাও এদিক হয়ে যেতে পারবে, এদিক হয়ে যেতে গেলে এদিক হয়ে যেতে পারবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। পাশে চেকপোস্ট রয়েছে, তোমাদের কিছু দেখানো
শোনার দরকার নেই, যদি ওরা থামতে বলে থেমে একটু কথা বলে, তোমাদের যদি কিছু বলার থাকে ওদের জানার থাকে তাহলে জেনে নেবে। পাশে একটা ক্যাফে রয়েছে, এখানে আমরা কিছুক্ষণ খাবো দাবো, তারপরে আমরা আবার নিচের দিকে রওনা হবো। চলো, ঠান্ডার মধ্যে এক কাপ কফি অনেকটাই উষ্ণতা যোগায় শরীরে, তো তাই আমরা এটা টেক করছি। কমপ্লিট, এবার আমরা খাবো। খুব ঠান্ডা লাগছে, গরম গরম স্যুপের সাথে ম্যাগি অনেকটাই বেটার লাগবে। চলো, ভেঙে ভেঙে পড়ছে কীভাবে দেখো, সামনে কাজ চলছে 10 নিমেষে, তাই আমরা ওয়েট করছি এখন কতক্ষণ কাজ শেষ হয়। এদিকে অনবরত পড়েই যাচ্ছে, বড় অংশ কিছু পড়ছে। সো আমরা এখন রয়েছি তেজপুর, আসাম, ঠিক আছে। তো এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে এখান থেকে আমরা জাস্ট ওই আসামের যে ফেভারিট যে ফেমাস গামছা রয়েছে সেটা বাড়ির জন্য নেওয়ার ইচ্ছা আছে সবাই, তো তার জন্য সবাই দাঁড়িয়ে আছে। এখানে একটা দোকান পেয়েছি আমরা সার্চ পাওয়ার বলে, সেখান থেকে আমরা কিছু জিনিস নেব বাড়ির জন্য। অবশ্যই এত দূর আসছি, নিশ্চয়ই খালি হাতে গেলে তো বাড়ির লোকরাও কিছু আশা করে থাকে, তো কিছু নিয়ে ঠিয়ে তারপর আমরা বেরোবো। सबका प्राइस तो एक ही है? एक नहीं, सबका अलग अलग है। अच्छा, ये प्योर कॉटन में है, मसराइज में है, इसमें थोड़ा सिल्क मिक्स है। ये आपका जो पार्टी वेयर वगैरह में आप यूज कर सकती है। कॉटन ही बेस्ट होगा। रेगुलर यूज ये आपका रेगुलर यूज करने के लिए नहीं, पोस्ट नहीं पाएगी, इसमें जल नहीं सकेगा, नहीं सुखेगा इसमें। ये कॉटन है, इसमें आपका प्योर कॉटन है, इसमें आपको जल बच। इसका तो कलर है ना बहुत सारा, इसका कलर नहीं मिलेगा। তো এখন আমি রয়েছি তেজপুরের পেট্রোল পাম্পে, দেখতে পাচ্ছ। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে হোল নাইট গাড়ি চালানোর। তেজপুর থেকে ময়নাগুড়ি 400-450 কিলোমিটার হয়েছে, তো আমাদের হাতে সময় খুবই কম এবং কালকের মধ্যে এনি হওয়া আমাদের বাড়ি পৌঁছতে হবে। সেজন্য আমরা ডিসাইড করলাম যে আজকে হোল নাইট আমরা ড্রাইভ করবো। এটা আলাদা একটা থ্রিল, একটা মজা আসতে চলেছে, সব সেফলিভাবে বাড়িতে পৌঁছানো নিয়ে কথা। আর এই হচ্ছে কথা। তো চলো দেখা যাক কতটা কী করা যেতে পারে। এখন বাজে রাত্রি 11টা। এই হলো সেই ধাবা, যে ধাবায় আজকে আমরা রাতের ডিনার করবো। অ্যান্ড এখানে কিছু আই থিঙ্ক রুটি বা ভাত কিছু পাওয়া যাবে, খেয়ে দিয়ে তারপরে বেরোচ্ছি। আমাদের বাইক ওখানে রাখা আছে। এই একটা মাছ হঠাৎ করে কোথা থেকে পড়ছে, মাছটা গাড়ির থেকে পড়েছে। এবার এই মাছটাকে এখন আমরা পুকুরে ছাড়তে যাচ্ছি, নাহলে মাছটা মারা যাবে। পিছনে একটা পুকুর রয়েছে, মাছটাকে এখন এইভাবে করে বাস চলে গেল। গুড, থ্যাংক ইউ। এই যে কলা সাত, তো এভাবে আমরা একটা মাছের প্রাণ বাঁচালাম। এখন সকাল 6টা, এই আমাদের গাড়ি একটা ধাবায় অন্তত আমরা রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা একটু শুয়ে একটু রেস্ট করে নিলাম। এই একজন রয়েছে, আরেকজন ঘুমিয়ে রয়েছে পুরো। তো এখন আরও 200 কিলোমিটার বাকি রয়েছে, এবার ফটাফট আমরা একটু ফ্রেশ হয়ে বেরোবো। তো একটু রেস্ট করার পর আমরা খেয়ে নিচ্ছি মোমো, কারণ সবারই একটু খিদা পেয়েছিল, দেন আমরা বেরিয়ে যাবো। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তাওয়াং সিরিজের ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর আগের পার্টগুলো আমি ডিসক্রিপশন দিয়ে দিয়েছি, অবশ্যই চেক আউট করে নিও। দেখা হচ্ছে পরের কোনো এক